সেটা হচ্ছে বাংলাদেশের গত 10 বছরের যে রিজার্ভ, সেই রিজার্ভের ট্রেন্ডটা দেখানো হচ্ছে। আমরা দেখে পাচ্ছি 2016 সালে বাংলাদেশের রিজার্ভ ছিল মোটামুটি 20-এর মতো। তারপরে থেকে বাংলাদেশের রিজার্ভ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যায় এবং 2018-19-এর সময় 20 পর্যন্ত বাংলাদেশের রিজার্ভটা মোটামুটি 30-32-এর কাছাকাছি থাকে। এরপরে 20 থেকে 22-এর দিকে আমাদের রিজার্ভটা 30 থেকে 45-48 পর্যন্ত ওঠে। তারপরে থেকে ক্রমাগত বাংলাদেশের রিজার্ভ পড়তে থাকে। আমাদের ইউনূস সরকার আসার পরে থেকে রিজার্ভের খুব বেশি উত্তরণ হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। হাসিনা সরকার চলে যাওয়ার সময় রিজার্ভ আমাদের রেখে গিয়েছিল $20 বিলিয়ন মতো, এখন সেটা 20-25 এই রেঞ্জে আছে। আমরা দেখতে পাচ্ছি 2023 থেকে 2024-2025 মোটামুটি এই সময়টাতে রিজার্ভটা ওই 20-24-25 ওই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে আমাদের ইউনূস সরকার আসার পরে আমাদের এমন কি পরিবর্তন হয়েছে? আমাদের দেশ থেকে বিদেশি যে ভাইরা বিদেশে কাজ করতে যায় তারা কি বেশি পরিমাণে যাচ্ছে নাকি তাদের কাজের পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে? আমার জানা অনুসারে সেটা তো বাইরে বাংলাদেশিদের পাসপোর্টের মান দিন দিন কমে যাচ্ছে, বাইরে বাংলাদেশিদের যাওয়া সংকুচিত হয়ে যাচ্ছে। শ্রম বাজারে মোটামুটি নানা রকমের চ্যালেঞ্জ চলে আসতেছে, যেহেতু বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ফলে ওই জিনিসপত্রগুলো হচ্ছে। পৃথিবীর যে দেশগুলোতে বাংলাদেশিরা যায় তো সেই দেশগুলোতে এখন ওদের আর উন্নয়ন কার্যক্রম খুব বেশি নাই। ওদের রাস্তাঘাট, বিল্ডিং টিল্ডিং যা কিছু আছে সবগুলোই তো মোটামুটি তৈরি হয়ে গেছে। আর সবাই এখন বিজ্ঞান মনস্ক, অটোমেশনের যুগ। সুতরাং অদক্ষ শ্রমিকদের খুব বেশি দরকার কোথাও এখন আর তেমন করে নাই। এমনকি বাংলাদেশেও কিছুদিন পরে হয়তো লাগবে না। আমরা ডার্ক ফ্যাক্টরির কথা বলতেছি, যেখানে 24/7 মেশিন চলবে, লাইট টাইট কোনো কিছু চলতে হবে না, রোবোটিক্সের মাধ্যমে সারাক্ষণ প্রোডাকশনে থাকবে। সুতরাং এই বাস্তবতায় বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে? তারা বিজ্ঞান এবং প্রযুক্তিভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করতে হবে, সেখানে তাদের মন্ত্রী পরিষদে বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয় থেকে কাউকে আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই সব হচ্ছে আইন থেকে আসছে, সব ইকোনমিক্স থেকে আসছে, সব বাই ব্রাদার, সব গ্রামীণ থেকে আসছে, সব এনজিও থেকে আসছে। কেউ কেউ হচ্ছে ফারুকের মতো ক্লাস 10 পাস, কেউ নূরজাহান বেগম ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, লামিয়া ইসলাম ক্ষুদ্র ঋণের কামরারি, এদেরকে দিয়ে সে বাংলাদেশকে চালাচ্ছে, ক্ষুদ্র ঋণের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যতে কি আছে? বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক কোনো কিছু যদি বাংলাদেশে না আসে, বিদেশিদের কাছে যদি বাংলাদেশকে সাব কন্ট্রাক্ট দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের জন্য কি পাওনা আছে? আমরা আপনাদের সাথে বলেছিলাম যে বর্তমানে ইউনূস সরকারের এই সময়টাতে বৈষম্য লক্ষ্য থেকে 1000 গুণ বেশি বেড়েছে। কারণ কি? কারণ হচ্ছে তারা তাদের ভাই ব্রাদারদের ভিতর থেকে লোকজনদেরকে নিচ্ছে, তারা বাংলাদেশ থেকে লোকজনদেরকে নিচ্ছে না। ফলে যেটা হচ্ছে তাদের সার্চ ফুলটা অনেক অল্প, এবং সেখানে বৈষম্য হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে, সেখানে সম্পদের লুটপাট হচ্ছে, এবং সেটা 1000 থেকে লক্ষ গুণে বেড়ে গেছে। আমাদের সাথে অংশী হবেন, আমরা বাংলাদেশের কথা বলি, আপনার আমাদের কথা বলি।